হবে। আর যেখানে গুলি হয়েছে, ধরুন প্রথমেই আবু সাইদ যেখানে নিহত হয়েছে রংপুরে, সেখানে কোন কেপিএ আক্রমণ করেছিল তারা? এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। কথাটা যদি ধরে নেই, যুক্তির ক্ষেত্রে সত্য হই, তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন? ধরুন মিরপুর 10-এ অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন? আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত, এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত, তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত 1.5 দশকে। আইয়ুব খান সাহেবের 1 দশক ছিল, এখন শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই উন্নয়নকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায়। ঢাকা শহরের সমস্যাটা কি ছিল? গণযোগাযোগ